এমবিবিএস ডিগ্রি ছাড়া ডাক্তারের পদবি ব্যবহার বন্ধসহ ৫ দফা দাবিতে কর্মবিরতি ও বিক্ষোভ করে সিলেটের সকল হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক ও মেডিকেল কলেজের সাধারণ শিক্ষার্থীরা। ১১ মার্চ মঙ্গলবার সকাল ১১টার দিকে কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করে আন্দোলনরত সিলেটের চিকিৎসকরা। এই সময় শুধুমাত্র জরুরি বিভাগের কার্যক্রম ও ভর্তি রোগী ছাড়া সকল ওয়ার্ডে চিকিৎসা সেবা বন্ধ করে দেওয়া হয়। মেডিকেল অ্যাসিস্ট্যান্ট, মেডিকেল ডক্টর, এই দুইটা জিনিসের পার্থক্য বোঝানোর জন্য এবং এই জিনিসটা ন্যায্য যে দাবিটা আমাদের আছে, এই দাবিটা প্রতিষ্ঠা করার জন্যই আমরা এতদিন ধরে আমরা এই আন্দোলন করছি। আজকে আমাদের সিলেটের যতগুলো মেডিকেল আছে, প্রাইভেট এবং সরকারি মেডিকেল, সবগুলো মেডিকেলে আমরা আমাদের যে ইন্টার্নি ডাক্তার এবং আইএমও রেজিস্ট্রার আছে, ইভেন প্রিন্সিপাল স্যাররা, প্রিন্সিপাল প্রফেসর সবাই কিন্তু আমাদের সাথে এক কাতারে আজকে চলে এসেছে। যদি আগামীকাল রায় আমাদের পক্ষে না আসে, তাহলে আমরা সামনে আরো কঠোর কর্মসূচি নিতে বাধ্য হব এবং এটা আরো দীর্ঘায়িত হবে। এই কর্মবিরতি এবং স্ট্রাইক তখন সেটা আমাদের যে ভালো হবে না কারোর জন্য। তাই আমরা দাবি রাখছি যদি শীঘ্রই যেন রায়টা ডাক্তারদের পক্ষে আসে এবং ন্যায়ের পক্ষে আসে। আসলে আমাদের যে দাবিটা, এই দাবিটা আসলে ন্যায্য একটা দাবি। আমরা অনেকদিন ধরে এই দাবি করে আসতেছি, বাট একটা রিট, একটা রায় যে এতদিন পেছাবে, এটা কখনোই আমাদের কাম্য না। আর ডাক্তার সমাজ হয়ে যে এইরকম একটা পদক্ষেপ আমাদের যাওয়া লাগবে একটা নর্মাল দাবি মানানোর জন্য বা দাবি বলার জন্য, এটাই আমরা কখনো চাইনি। যেহেতু আজকে আমাদের এই পর্যায়ে আসা হয়েছে, আমাদের দাবিটা যদি না মানে, এটা একটা ন্যায়সঙ্গত দাবি, ন্যায্য দাবি, এটা যদি না মানা হয় তাহলে নেক্সট আমরা আরো বড় পদক্ষেপে যাবো। শিক্ষার্থীদের আন্দোলনের সঙ্গে একাত্মতা জানিয়ে দুপুরে বিক্ষোভে অংশ নেন হাসপাতালের চিকিৎসকেরাও। তবে হাসপাতালে সেবা নিতে আসা রোগী ও তাদের স্বজনদের ভোগান্তির কথা চিন্তা করে জরুরি বিভাগ খোলা রাখা হয়। জালালাবাদ রাগিব মেডিকেল কলেজের সমস্ত শিক্ষক, সমস্ত চিকিৎসক এবং মেডিকেল শিক্ষার্থী সারা বাংলাদেশে যে আন্দোলন চলছে, তাদের যে যৌক্তিক আন্দোলন, সেই যৌক্তিক আন্দোলনের সাথে আমরা একাত্মতা ঘোষণা করছি এবং বিগত দিনগুলোতে আমরা আন্দোলনে ছিলাম, এখন আছে এবং ভবিষ্যতে এই যৌক্তিক আন্দোলনের সাথে আমরা থাকি। আপনারা জানেন যে সুস্পষ্ট ৫ দফা দাবি আমাদের মেডিকেল শিক্ষার্থী, আমাদের চিকিৎসক সমাজের আছে এবং সেই দাবিগুলো আপনাদের কাছে আমরা পৌঁছে দিয়েছি। সারা বাংলাদেশে সবাই জানে সেবা অবশ্যই বিঘ্নিত হচ্ছে, কিন্তু এটাকে আপনি বড় পরিসরে চিন্তা করতে হবে। আপনি ১-২ দিনের সেবা বিঘ্নিত হচ্ছে, এটা আমরাও বুঝি, আমরা মানুষের জন্য, কিন্তু এই ১-২ দিনের আত্মত্যাগে আমরা চাই বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা লম্বা সময়ের জন্য সঠিক রাস্তায় আসুক এবং স্বাস্থ্যসেবার যে সংস্কার এই আন্দোলনের মাধ্যমে নেমে আসবে বাংলাদেশে, সেটাই আমরা আশা করি। এ সময় আন্দোলনকারীরা জানান, তাদের দাবি দেওয়া পূরণ না হলে সামনে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।